নবীজি মোর নূরের পুতুল সোহাগ করে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। মাফ করায়া দিবেন নবী, মাফ করায়া নিবেন নবী উম্মতের গুনাহ, উম্মত কে তরাইতে নবী দিলেন রব্বানা। সৈয়দি আলম নবীজি আখিরি জমানা, উম্মত কে তরাইতে নবী দিলেন রব্বানা। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো রে ওয়াহাবি নাদান, নূর নবীকে বলিস তোরা ভাইয়ের সমান। শোনো রে ওয়াহাবি নাদান, নূর নবীকে বলিস তোরা নিজেরই সমান। নবীজির ওই জুতার সমান, নবীজির ওই জুতার সমান হতে পারবে না। উম্মত কে তরাইতে নবী দিলেন রব্বানা। সৈয়দি আলম নবীজি আখিরি জমানা, উম্মত কে তরাইতে রসূল দিলেন রব্বানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হলো ঈমানের এক নম্বর শর্ত। যদি কেউ নবীকে মুহাব্বত না করে, নিজের জান মালের থেকে, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্রর থেকে যদি আমার নবীকে ভালো না বাসে, বাবা পৃথিবীর বুকে কেউ পূর্ণাঙ্গ মুমিন মুত্তাকিন হতে পারবে না। ধরার বুকে যতই আল্লাহ আল্লাহ করে যাক না কেন বাবা, সরাসরি যদি আল্লাহকে পেতে চায় আল্লাহকে পাবে না। আল্লাহকে পেতে হলে আগে নবীজির ইত্তেবা করা দরকার আছে। ওরে যে নবীকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো, কারণ আল্লাহ এটা বলে নাই হাবিব আপনি বিশ্বের মানুষকে জানিয়ে দিন সরাসরি মানুষ যেন আমাকে খোঁজন করে, সরাসরি মানুষ যেন আমাকে পাই, সরাসরি মানুষ যেন আমি আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করে। তার কারণ আল্লাহ এটা পরিষ্কার বলে দিয়েছেন, আমাকে কেউ যদি সরাসরি পেতে চাই ও সরাসরি আমাকে পাবে না। সরাসরি আমার কাছে যদি কিছু চাই সরাসরি আমি আল্লাহ দেব, কিন্তু আমার দেওয়াটা তার জন্য বৈধ হবে না। মধ্যস্থলে আমার নবীর ভালোবাসা লাগবে, আমার নবীর ওসিলা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সরাসরি আমাকে যদি পেতে চাই পাবে না, আর আমার কাছ থেকে সরাসরি যদি কেউ কিছু চায় আমি আল্লাহ দেব ঠিকই, কিন্তু তার জন্য আমার সরাসরি দেওয়াটা বৈধ হবে না। কোন আশ্চর্য ব্যাপার। আরে হুজুর, আল্লাহ যদি সরাসরি আমাদেরকে দেয় তাহলে বৈধ কেন হবে না? তাই না? তাহলে বৈধ কেন হবে না? তাহলে কারো মারফত যদি দেয়, কারো ভায়া করে, কারো মারফত আল্লাহ পাক আল্লাহ তাআলা কারো মাধ্যম দিয়ে যদি দেয় অবশ্যই ওটা আল্লাহরই দেওয়া হবে, কিন্তু ওটা আমাদের জন্য বৈধ হবে। কিন্তু ডাইরেক্ট যদি আমরা আল্লাহর কাছে চাই বা যেটা পাবো আমাদের পাবো ঠিকই, কিন্তু ওটা বৈধ হবে না। কেন? কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই কাজে আমরা লাভবান হব যেই কাজের মধ্যে নবীর ওসিলা নবী থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
সরাসরি আমরা আল্লাহর কাছে যদি চাই, আমরা অবৈধ কেমন করে হবে? সরাসরি যদি আল্লাহ দেয়। এ বাবাজি আমার, আমি আপনাদেরকে যেটা বলতে চাই বাবা, আমার আল্লাহ পাককে সরাসরি যদি আমরা চাই, সরাসরি যদি আমরা পেতে যাই, আমরা আল্লাহকে কোনো মতে পাবো না। মহান রব্বুল আলামিনকে যদি ডাইরেক্ট কেউ পেতে পারে, ডাইরেক্ট যদি আল্লাহকে খুশি করব মনে করে, রে আমার দরদি, কখনোই হবে না, হবে না। মধ্যে আমার নবীকে মুহাব্বত করতে হবে, আমার নবীর ওসিলা লাগবে, আমার আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছানোর মাধ্যম আমার দরদি নবী ছাড়া আর কেউ নাই। আর কাল হাসরের মাঠে যারা দুনিয়ায় শুধু আল্লাহ আল্লাহ করে যায়, ও আল্লাহ, আমরা যা চাইবো তোমার কাছে চাইবো, তোমার কাছে ছাড়া কারো কাছে চাইবো না। আমরা যদি কিছু চাই তোমার কাছ থেকে চাইবো, মধ্যে কারো মাধ্যম আমরা নেব না, কারো ওসিলা আমরা নেব না। যারা এরূপ বক্তব্য প্রদান করে, আমি তাদেরকে বলতে চাই, যুবক একটু ভালো করে শোনো না, ওই কাজ তোমাদের জন্য বৈধ হবে না যে কাজ ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে তোমরা চাইবে। আরে ডাইরেক্ট কে পেতে চায়? ডাইরেক্ট যারা আল্লাহর কাছে পৌঁছাতে চায় তারা কখনোই পারবে না। পারবে কি? পারবে। মাধ্যম লাগবে। পৃথিবীতে প্রত্যেক জায়গায় পৌঁছানোর জন্য একটা মাধ্যম আছে না নাই? আচ্ছা, আমি এখন এই জায়গায় পৌঁছে বক্তব্য রাখছি, আমি এই জায়গায় পৌঁছানোর একটা মাধ্যম আছে না নাই? মাধ্যমটা কি? আমার শিক্ষক, ঠিক কিনা বলো? যে জ্ঞান আমি অর্জন করেছি, মাধ্যম কি? শিক্ষক। কোন শিক্ষক ছাড়া আমি যদি এখানে স্টেজে উঠে বক্তব্য দেব মনে করি, আমি বক্তব্য দিতে পারবো না? আমার চেয়ার সহ হিলবে, হিলবে। তাই না? শিক্ষক হলো মাধ্যম। আপনারা এখানে এসেছেন পৃথিবীর বুকে, একটা যদি দোতলা ছাদেও উঠতে হয় একটা মাধ্যম লাগে, সেটা হচ্ছে সিঁড়ি, লাগে না? সেই সিঁড়ির মাধ্যম লাগে। তো সেই সিঁড়িতে উঠতে হচ্ছে। আচ্ছা, সিঁড়ি ছাড়া কি ছাদে ওঠা যাবে? যাবে। কেউ পারবে? তো বলে হ্যাঁ পারবে। কারা পারবে? এক প্রকার আছে। তো কে? তারা হচ্ছে বাদর। তারা কি? বাদর আর হনুমান। এদের সিঁড়ি লাগে না, এক লাফে উঠে পড়বে ছাদে, লাগে না? এক লাফে উঠে পড়বে ছাদে। তো এইরকম কিছু বাদর মার্কা এখন মানুষ আছে, যারা বলে শুধু আল্লাহর কাছে চাইবো, শুধু আমরা আল্লাহকে চাইবো, আল্লাহকে ছাড়া কারো কাছে চাইবো না, আল্লাহকে ছাড়া আর কাউকে মানবো না। যদি আল্লাহর কাছ থেকে সরাসরি পাই, তাহলে আর কারো কাছে চাওয়ার কি প্রয়োজন ভাই? বলছে না? বলছে। কিন্তু আমি বলে দিই, ডাইরেক্ট আল্লাহ তোমাকে দেবে, বৈধ হবে না। কিন্তু যখন তুমি মাধ্যম দিয়ে আল্লাহ তোমায় দেবে, তোমার জন্য হালাল হবে, বৈধ হবে। বলে কেমন করে? চলুন একটা এক্সাম্পল দিয়ে দিই। হে বাবাজি, আবার আমাদের মধ্যে বিবাহ হয় না? হয় কি হয় না? আমরা সবাই কোনো না কোনো মায়ের বাবার সন্তান, তাই না? আমার বাবার আমার মার বিবাহ হয়েছে, এবং বিবাহ হয়ে আমরা হয়েছে, ঠিক কিনা বলুন? বিবাহ হওয়ার পরে সন্তান জন্ম নেয় কি দেয় না? দেয়। আচ্ছা, সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলুন একটু। আল্লাহ। দিচ্ছে কে? আল্লাহ। বিবাহ হলো না, একটা ছেলে একটা মেয়ে বিবাহ ছাড়া জেনা করলো, পেটে বাচ্চা আসলো, যে সন্তান হলো ওই সন্তান দিল কে? জোরে বলুন না। ওটাও আল্লাহ দিল, ইকোটা একটু হালকা কমিয়ে দিল, ওটাও আল্লাহ দিল, এটাও আল্লাহ দিল। কিন্তু একটা হারামি হলো আর একটা, কথা বলুন না, একটা হারামি হলো আর একটা হালালি হলো। বলে কেন? ও হুজুর, তুমি ডাইরেক্ট আল্লাহ তোমাকে দিয়েছে, তুমি তো বলো আল্লাহ দিয়েছে, তাহলে হারাম হবে কেন? তাই না? জেনা করে যে সন্তানটা হলো, মাইক কুকু করছে, একটু ঠিক করে না, কুকু কুকু করছে, মাইক 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 হালকা একটু কমিয়ে দিন, হালকা ভালো কমিয়ে দিন, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা কমিয়ে দিন, কমিয়ে দিন। সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা দুটোই কিন্তু আল্লাহ দিল, একটা ডাইরেক্ট আল্লাহ দিয়েছি এবং দুটোর মধ্যে আল্লাহ দিয়েছি। আরে যেটা ডাইরেক্ট আল্লাহ দিল ওটা তোমার জন্য বৈধ হলো না, কিন্তু যেটার মধ্যে নবী মুস্তাফার সুন্নাত তুমি ঢুকিয়ে দিলে, আমার নবী মুস্তাফার সুন্নাত যেটার মধ্যে তুমি অংশগ্রহণ করিয়ে দিলে, ওটার জন্য তোমার সন্তান হালাল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হালাল হলো কি হলো না? নবীর সুন্নাত ছাড়া যে সন্তান জন্ম নেবে ওটাও কিন্তু ডাইরেক্ট আল্লাহ দিচ্ছে না, কিন্তু ওটা হালাল হচ্ছে কি? হালাল হচ্ছে না। হালাল হতে হলে নবী মুস্তাফার সুন্নাত লাগলো কি লাগলো না? নবী মুস্তাফার ওসিলা লাগলো কি লাগলো না? লাগলো। আর একটা এক্সাম্পল দিই, আমরা গরু জবাই করে মাংস খাই না গো? এ কথা বলে না? এটা তো উত্তরপ্রদেশ না, এটা আমাদের পশ্চিমবঙ্গে। একটু বলেন আওয়াজ করে, গরু জবাই করে মাংস খাই না? একটা গরু জবাই করতে 4-5 জন কষ্ট হয়, একজন হাত ধরে আর একজন পা ধরে, দড়ি দিয়ে কষে কষে বেঁধে দেয় এবং সবাই মিলে পিঠের উপরে চেপে ধরে। কষাই যে আছে মুখ কানকে ধরে এমন ভাবে জবাই করে, এ বাবাজি 4-5 জন মানুষের একটা গরু জবাই করতে কষ্ট হয় কি হয় না? কষ্ট হয়। শুধু তাই নাই রে বাবা, ওই গরুটা জবাই করতে গিয়ে এই গরু যখন আপনার একটু রশিটা ঢিল হয়ে যাবে এমন তো অবস্থায় হয়ে থাকে, কারো মুখে গরুতে লাথি মেরে মুখ ভেঙে দিয়েছে, কারো বুকে লাথি মেরে বুকের ছাতা ভেঙে দিয়েছে। এমন কষ্ট করে আমরা গরু জবাই করে মাংস খাই। দরদি, আমরা যেই গরু জবাই করে মাংস খাতেছি, এইবার চলুন বাবা আমরা কষ্ট করলাম না, 4-5 জন খাটনি করলাম না, এমন তো অবস্থাতে আমাদেরকে মাংস খাওয়ার জন্য ডাইরেক্ট আল্লাহ, আমরা যে গরু জবাই করতেছি আমাদের উদ্দেশ্য একটা তার প্রাণ নাশ করা, ঠিক না? যেন তার প্রাণটা বেরিয়ে যায়, এটাই তো উদ্দেশ্য, তার প্রাণটা যেন বেরিয়ে যায়। এর জন্য 4-5 জন মিলে কষ্ট করে জবাই করতেছি, কিন্তু কোনো কষ্ট লাগবে না, কোনো খাটনি লাগবে না, ডাইরেক্ট আল্লাহ ওই গরুর যদি প্রাণ নাশ করে দেয়, ওই গরুর মাংস কি আপনারা খাবেন? খাবেন কেন গো? এ তো ডাইরেক্ট আল্লাহ দিচ্ছে। হ্যাঁ, কেন? আপনাকে কষ্ট করতে হচ্ছে না, কোনো খাটনি করতে হচ্ছে না, এখানে তো ডাইরেক্ট আল্লাহ দিচ্ছে, এর জানটাও নিচ্ছে আল্লাহ, তাই না? আপনি যে 4-5 জন মিলে ধরে কষ্ট করে যেটাকে আপনি প্রাণনাশ করছেন ওটাও নিচ্ছে আল্লাহ। মৌতের মালিক কে? হায়াতের মালিক সব আল্লাহ করছে, তাই না? আল্লাহ করছে। তো একটা আপনি যেটা 4-5 জন কষ্ট করে করছেন সেটা খাচ্ছেন, আর যেটা ডাইরেক্ট আল্লাহ আপনাকে প্রাণনাশ করে কত সহজ করে দিচ্ছে ওটা আপনি খাচ্ছেন না কেন? তো এখানে বিষয় হলো, এখানে এটা খাওয়া যাবে না কেন? কারণ এখানে ডাইরেক্ট দিয়েছেন আল্লাহ। তো বোঝা গেল ডাইরেক্ট আল্লাহর দেওয়া মানেই ওটা বৈধ নয়। মিডিলে মুস্তাফা যদি থাকে সেটা জায়েজ হবে, মুস্তাফা যদি না থাকে সেটা অবৈধ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? তাই এরকম বাবাজি আমার, আমরা মুসলমান প্রত্যেকের মধ্যে শুধু যদি আল্লাহকে পাবো আশা করি, আল্লাহকে ভালোবাসবো মনে করি, আমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো না। আল্লাহকে যদি ডাইরেক্ট নেব মনে করি পারবো না, আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট চাবো মনে করি আমরা পারবো না। দরদি আমার, ওই সময় আমরা পূর্ণাঙ্গ মুমিন মুত্তাকিন হতে পারবো, ওই সময় আমরা সম্পূর্ণ ঈমানদার হতে পারবো যখন আমাদের মধ্যে আরে আল্লাহকে মানার জন্য নবী মুস্তাফার মুহাব্বত অন্তরে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি, আজকে নবীর ভালোবাসা আমাদের অন্তরে এমন ভাবে আছে, মসজিদে শ্রোতার অভাব, শ্রোতা যাই না, হাইরে নবীর দিবানা, নামাজ পড়তে যাব না। আমরা এমন নবীর আশিক নিজেদেরকে দাবি করি। রমজান মাস আসে, সবাই রোজা রাখে, এর রমজান মাস আসলে থাইরয়েড, সুগার ইত্যাদি হয়ে যায়, হয় না গো? এসব হয়ে যায়। আবার বিড়ি খেলে কোনো কিছু হয় না। রমজান মাসে রোজা রাখো না কেন গো? তো আর বলো না, থাইরয়েড, সুগার, প্রেশার, হাই লো, বিভিন্ন অজুহাত। আবার দেখছো মরে যাচ্ছে তাও বিড়ি খাওয়া ছাড়ছে না, এরকম আছে না? নাই, ছেড়ছে না। এই হলো নবীর দিবানা। বন্ধুরে আবার
পৃথিবীর জমিনে মুসলমান বাবাজি আমার সোনা মানিকেরাও এরকম নবীর দিওয়ানা হলে চলবে না। আমরা শুধু নবীকে ভালোবাসি বললে হবে না। নবী যেই পথ আমাদেরকে দেখিয়েছেন, নবী আমাদের যেই পথে চলার আদেশ দিয়েছেন, নবী আমার যেই উপহার আমাদেরকে দিয়েছে, ওই রকম আদেশ নির্দেশ যদি আমরা মেনে চলতে পারি আর আমরা নবীকে ভালোবেসে যদি আল্লাহকে রাজি খুশি করতে পারি, ইহ জগতেও বেড়া পার, পর জগতেও বেড়া পার। এ বাবাজি আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা এই জন্য ভালোবাসি বাবা, কারণ আমার নবী আমাদেরকে ভালোবেসেছে। আমি ছোট্ট 1 মিনিট কথা বলেই আমি অন্য দিকে যাব বাবা। আমরা যে আজকে যে আলোচনা শুরু করেছি, আজকে যে আমরা আয়োজন করেছি, আজকের আয়োজনের উদ্দেশ্য হলো 12 রবিউল আউয়াল শরীফের উপলক্ষে দিয়েছি। নবী আমার ধরার বুকে এসেছেন, উম্মতি উম্মতি করে কান্না করেছেন। 12 রবিউল আউয়ালে সুবে সাদিকের সময় দরদি নবীজি আজকে দুনিয়ার জমিনে এসেছেন। আমরা নবীকে এই জন্য ভালোবাসি কারণ আমাদের নবীজি পৃথিবীর বুকে আসার পরে আমরা গুনাহগার উম্মতকে ভালোবেসে আমার আল্লাহর দরবারে উম্মতি উম্মতি করে কান্না করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীজি ধরার বুকে আসার পরে কারো জন্য কাঁদে নাই, কারো জন্য তিনি পেরেশান হয় নাই, একমাত্র উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। সর্বদা আল্লাহর কাছে দোয়া চেয়েছে। এমনও কি এখনো নবীজি সোনার মদিনাতে উম্মতের জন্য কেঁদে যান। ওই দরদি নবীকে আমরা মুসলমান ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা জোরে জোরে বলো না। আরো জোরে বলতে হবে তো সুবহানাল্লাহ। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলো ভাই। মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানাই, নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানাই। আসমানেরই চাঁদ জাগার খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। হঠাৎ করে মামিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। হঠাৎ করে মামিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতেরই জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি, জোরে জোরে বলুন না, ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ দরদি আমার নবীকে ভালোবাসুন বাবা, যেই নবী আমাদেরকে মুহাব্বত করেছেন, যেই নবী আমাদেরকে ভালোবেসেছে। আব্বাজি আমার, আমরা পৃথিবীর বুকে মুসলমান সবাই আমরা নবীকে ভালোবাসি ভালোবাসি বলি, কিন্তু দেখুন বাবা আজকে নবীর ভালোবাসার জায়গাতে শ্রোতার সংখ্যা কম, ঠিক না? শ্রোতার সংখ্যা কম। আজকে যদি এইখানে কোনো নাচ গান বাজনা দেওয়া হতো আর যদি ডেলিগেট করা হতো 50 টাকা 100 টাকা, আরে মানুষকে দাওয়াত করতে হতো না, মানুষ টাকা দিয়ে আরো দেখতে আসতো না, টাকা দিয়ে দেখতে আসতো, কিন্তু ভালো কাজে আসে না। ভালো কাজে কেন আসে না বাবা? তারা শুধু মুখে বলে আমরা নবীকে ভালোবাসি, আমরা নবীকে ভালোবাসি। হে বাবাজি আমার, আর নবীকে যদি আমরা ভালোবাসার প্রমাণ দিতে চাই শুধু মুখে বললে হবে না, নবী যেটা বলেছেন সেটা করতে হবে, নবী যেটা করেছেন সেটা করতে হবে, আমার নবী যেটাই খুশি হবেন সেটা করতে হবে, আমার নবী যেটাই নারাজ হবে সেটা থেকে বিরত থাকতে হবে। ওরে আমার দরদি, আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে মেরাজে গিয়ে আমাদের জন্য নামাজ এনে দিয়েছেন, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে বাবা, কিন্তু আমরা হতভাগা মুসলমান, আজকে আমরা নামাজ থেকে বিরত আছি, আজকে আমরা রোজা থেকে বিরত আছি। দরদি আমরা সবাই ভুলে গেছি বাবা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে একদিন মৃত্যুর স্বাদ চাখতে হবে। আমরা সবাই ভুলে গেছি, আমাদের কারো এখন খেয়াল নেই। ওরে আমার দরদি, এখনো সময় আছে, শুধরে যান মা বোনেরা। আপনাদেরকেও বলি মা, আপনারা শুধু জালসা শুনেন আর মিলাদ শুনেন, আপনারা শুধু মোবাইলে ওয়াজ শুনেন, কিন্তু আপনার বাড়ির কোন ছেলে আজ পর্যন্ত কোরআন শিখতে পারলো না। আপনি শুধু মোবাইল নিয়ে সিরিয়াল দেখেন, আপনি শুধু মোবাইল নিয়ে শর্ট ভিডিও দেখতেছেন, কিন্তু আপনার ঘরের সন্তান একটা আরবি পড়া জানে না, আপনার ঘরের সন্তান সালাম দেওয়া জানে না, আপনার ঘরের সন্তান নবীর নামটা জানে না, আপনার ঘরের সন্তান ইসলাম সম্পর্কে জানে না। এ মা, আজকে আপনারা কেমন নবীর আশিকা হলেন? ওরে আমার মা জননী, আপনাদেরকে কঠোরভাবে আরজ করে রে মা, আজকে আপনাদের বাড়িতে যদি মা বোনেরা রেগুলার কোরআন তেলাওয়াত করে বাবা, যদি মা বোনেরা নামাজ পড়া শুরু করে দেয়, প্রত্যেক ঘরে ছোট ছোট বাচ্চা থেকে বড় বড় বাচ্চা পর্যন্ত বাবা মা দেখে কোরআন পড়া এবং নামাজ পড়া শিখবে কি শিখবে না? শিখবে। কিন্তু আমাদের ঘরের মা বোনেরা আজকে তো নামাজ পড়ে না, আজকে আমাদের ঘরের মা বোনেরা আজকে তো রোজা করে না, আমাদের ঘরের মা বোনেরা আজকে তো কোরআন তেলাওয়াত করে না। আরে যার জন্য তো সন্তানেরা এ আমার দরদি নামাজের দিকে নাই, রোজার দিকে নাই, সালাম কালামের দিকে নাই, সব সময় মোবাইল নিয়ে শুধু ফ্রি ফায়ার আর পাবজি, সব সময় শুধু মোবাইল নিয়ে ব্যস্ত, সব সময় শুধু মোবাইলে ভিডিও দেখতে ব্যস্ত, কেউ এক খেলতে ব্যস্ত, কেউ যাই খেলতে ব্যস্ত। আসলে আটা গুনে রুটি, মা গুনে বেটা বেটি, তাই না? কিন্তু মা বোনেরা এখন এই ইবাদত থেকে পিছিয়ে। আমরা নবীর দেওয়ানি, নামাজ পড়তে পারবো নি, আমরা নবীর দিবানি কোরআন শিখতে পারবো নি, আমরা নবীর দিবানি মোবাইল দেখা ছাড়বো নি, আমরা নবীর দেবানি স্বামীর সঙ্গে ঝগড়া বন্ধ করবো নি। এই হচ্ছে নবীর দিবানি। হায়রে নবীর দিবানি। এ আমার দরদি, আপনাদেরকেও বলে বাবারা, আপনারা সব সময় চায়ের দোকানে বসে না থেকে মসজিদে যখন ডাক দিবে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে যখন আপনাদেরকে ডাক দিবে রে বাবা, ওই সময়তেই সন্তানকে বলতে হবে বাবু চলো না একটু মসজিদের দিকে যাই, একটু নামাজটা পড়ে আসি। বাবা তো যাই না, সন্তানও কোন রকমের মসজিদের দিকে তাকাই না। ওরে আমার বাবারা, খারাপ কাজকে ছেড়ে দিয়ে নামাজের দিকে অগ্রসর হন বাবাজি। সব সময় বোঝান, হাদিস ও কোরআনের আলোচনা শোনান, ইনশাআল্লাহ আপনার সন্তান একদিন ইসলামের পথে পরিচালিত হবে। আর আপনি যখন মারা যাবেন, আপনার কবরের পাশে গিয়ে দোয়া করবে কি করবে না? করবে কি করবে? দোয়া করবে। কিন্তু এখন দুর্ভাগ্যের কথা হলো, বাবা যখন মারা যায় সন্তানরা সঠিক জানাজাটাই পড়তে পারে না। ঠিক বললাম না ভুল বললাম? সঠিক জানাজাটাই পড়তে পারে না। ও যখন আল্লাহু আকবার বলে তাকবীর দেয়, তো মনে হচ্ছে আকাশের দিকে তাকাচ্ছে, বুঝলেন?
মনে হচ্ছে ওর বাপ মনে হয় আকাশে উড়ে চলে গেল, জানেন? যখন আল্লাহু আকবার বলে তাকবীর দেয় বারবার হাত তুলছে, সালাম যখন ফেরাচ্ছে কোন দিক থেকে আল্লাহু আকবার বলছে, জানাতে গিয়ে রুকুতে চলে যাচ্ছে, বুঝলেন? মানে ও সপ্তাহে একদিন যায় মসজিদে নামাজ পড়তে, শুধু শুক্রবার। ও জানে আল্লাহু আকবার মানে তাহারিমা প্রথমে বাঁধতে হবে, দ্বিতীয়বার আল্লাহু আকবার বললে রুকুতে যেতে হবে। ও জানাজাতে গিয়ে যখন দ্বিতীয়বার আল্লাহু আকবার বলেছে রুকুতে চলে গেছে। এই হচ্ছে অবস্থা। সমাজ আজকে কোথায়? শুধু নবীকে ভালোবাসি, শুধু ঈদ মিলাদুন নবী আর শুধু জালসা, শুধু এগুলো করলে হবে না। আপনি জালসা করলেন, মিলাদ করলেন, বহু লক্ষ লক্ষ টাকা খরচ করলেন, কিন্তু পরিশেষে যদি আপনি নামাজটাই না পড়লেন তাহলে কি করে হলো? আমাদের সকলকে একদিন মৃত্যুর স্বাদ চাকতে হবে কি হবে না? জোরে বলুন, চাকতে হবে কি হবে? চাকতে হবে। আমরা যখন মারা যাব, ইসরাইল যখন আমাদের কাছে আসবে কত কষ্ট হবে। ওই সময় যদি আমাদের ঈমান মজবুত না থাকে, আমাদের আমল যদি মজবুত না থাকে, তাহলে কবর যে প্রথম মানজিল, আমরা প্রথম মানজিল পার হতে পারবো? পার হতে পারবো না। হে আমার বাবাজি সোনামানিকেরাও, ইসরাইল যখন আমাদের কাছে আসবে বাবা, যখন এসে পৌঁছাবে, সব সময় আমরা যেন এইভাবে চলি রে বাবা, আমাদের যেন ইন্তেকাল হবে না, আমরা যেন মরবো না, সব সময় এমন ভাবে চলাফেরা করি দরদি। কিন্তু মওত কখনকার চলে আসবে কেউ তা বলতে পারবে না। আপনি রাস্তায় আছেন, মওত আসতে পারে, আপনি মাঠে আছেন, মওত আসতে পারে, আপনি রাস্তায় কোনো চলাফেরা করতেছেন, মওত আসতে পারে। ওরে আমার বাবারা, ইসরাইল যখন চলে আসবে আপনার কাছে বাবাজি, আপনি বলবেন, ইসরাইল আমার বাবার সঙ্গে দেখা করা হয় নাই, আমার সন্তান আছে দেখা করা হয় নাই, আমার বিবি বাড়িতে অপেক্ষা করতেছে দেখা করা হয় নাই। ও ইসরাইল, তুমি আমায় একটু সময় দাও না, আমি একটু বাড়িতে দেখা করে আসি। ওরে আমার দরদি, ইসরাইল সময় দেবে না, ইসরাইল সময় দেবে না, কারণ যার যেই সময়, ওই সময় নির্ধারিত অবস্থাতে ইন্তেকাল করতে হবে। ওরে আমার দরদি, ইসরাইল তখন বলবে, হে আল্লাহর বান্দা, তোমার পৃথিবীর বুকে টাইম শেষ, তোমাকে যে আয়ু দেওয়া হয়েছিল ওই আয়ুটা তোমার ফুরিয়ে গেছে, চলো এখন তোমায় যেতে হবে, এখন তোমায় আমার সঙ্গে যেতে হবে। ওরে আমার বাবা, হযরতে ইসরাইল আলাইহিস সালাম যখন পায়ের বুড়ো আঙ্গুল থেকে আপনার রূহটাকে কিস্তে থাকবে, যখন টানতে থাকবে বাবা, এত কষ্ট হবে, এত কষ্ট হবে, হাউমাউ করে কান্না করবে। ওরে আমার দরদি, শরীর থেকে যদি কেউ চামড়া খুলে নেয়, দরদি এত কষ্ট হবে, এত কষ্ট হবে। ইসরাইল যখন রূহটাকে কবজ করবে, আমাদের পা থেকে শুরু করে টানতে টানতে যখন গিরাও পর্যন্ত নিয়ে আসবে বাবা, আমরা এত চিৎকার করব, এত চিৎকার করব, কিন্তু আমাদের চিৎকার কেউ শুনতে পাবে না। যখন রূহটাকে টানতে টানতে হাঁটু পর্যন্ত নিয়ে আসবে রে মুসলমান, ওই সময় বাবা আমাদের আরো যেন কষ্ট হবে। যত কষ্ট বাড়বে, ইসরাইল যত টানবে, আমাদের তত কষ্ট হবে দরদি। টানতে 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 বাবা যখন পুরো শরীর থেকে হযরত ইসরাইল আলাইহিস সালাম এই কলব পর্যন্ত নিয়ে আসবে বাবা, আমরা তখন বলবো, রে ইসরাইল তুমি একটু থামো না, আমার অন্তরে আমার স্ত্রী পুত্র অনেকের মুহাব্বত রয়েছে, এই অন্তরে তাদেরকে আমি ছবি ধারণ করে রেখেছি। ইসরাইল কোনো মতে সময় দেবে না বাবা রে। ওই সময় ইসরাইল টানতে থাকবে রূহটাকে, টানতে 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 যখন পরিশেষে চোখ দিয়ে মানুষের রূহটাকে বেরিয়ে যাবে। এই জন্য দেখবেন বাবা, যারা ইন্তেকাল করে যায় বিছানাগত অবস্থাতেই, ওদের যেন চোখ দুটি খোলা থাকে, থাকে না? চোখ দুটি খোলা থাকে, তার কারণ পুরো রূহটা চোখ দিয়ে বেরিয়ে আসে। আব্বাজি আমার, এই চোখ দিয়ে যখন রূহটা বেরিয়ে যায়, পাড়া প্রতিবেশীরা সবাই দাফন আপনাকে করার জন্য রেডি হয়ে যাবে। এ মুসলমান, আজকে কার জন্য নামাজ ত্যাগ করতেছো? আজকে কার জন্য পৃথিবীর বুকে এত খাটাখাটনি করতেছো? আজকে কার জন্য পৃথিবীর বুকে এত ব্যতিব্যস্ত হও যে তুমি আল্লাহর কথা ভুলে যাচ্ছ? ওই আপনজনেরা যখন
তুমি দুনিয়ার বুকে বেঁচে ছিলে কতই না তোমার খাতির যত্ন করেছি। তুমি যখন তাদের বাড়িতে গিয়েছো টিফিন এনেছি, তুমি যখন বাড়ি আসবে বলেছে বাবা তুমি কতদিন পর আমার বাড়িতে এসেছো, একটু থেকে যাও, কালকের দিনটা চলে যাবে। বন্ধুর বাড়িতে যখন তুমি যাবে বন্ধু বলবে একটু থেকে যাও, কালকের দিনটা তুমি চলে যাবে। কিন্তু তোমার যখন রূহ বেরিয়ে যাবে সবাই আলোচনা করবে, পাড়া প্রতিবেশীরা, আর দেরি করা যাবে না, বেশি দেরি করলে লাশের দুর্গন্ধ বেরোবে। আজকে এত পছন্দনীয় ব্যক্তিকে পরামর্শ দিচ্ছে তাড়াতাড়ি করে দাফন করে দাও, কারণ আমাদেরকে যেতে হবে আপন আপন কাজে। ওরে আমার বন্ধু, আজকে যেই বন্ধু তোমার কাজ ফেলে রেখে তোমার সঙ্গে সঙ্গ দিয়েছিল, আজকে সেই বন্ধু তোমার জন্য একটু অপেক্ষা করে না, একটু অপেক্ষা করে না দরদি। সবাই পরামর্শ দেয় তাড়াতাড়ি করে দাফন করবে। ওরে আমার দরদি, ওই সবাই যখন দাফন করবে ওই মুহূর্তে বাবা আপনার গোসল করানো হবে। আমার দরদি ওই মুহূর্তে তাড়াতাড়ি বলবে চলো তাড়াতাড়ি তাকে গোসলটা করিয়ে দাও, কারণ গোসল করানো হলে তাড়াতাড়ি কাফন পরাতে হবে। আর যে সময় করা হয়েছে 1 মিনিট সামনে যেন না যাই, কারণ আমাদের সবার আপন আপন কাজ রয়েছে। আমার দরদি ওই মুহূর্তে আপনাকে কত সুন্দর করে গরম পানি দিয়ে গোসল করাবে। আল্লাহুম্মা সাল্লি মসজিদের ওই পালকিখানা আসবে সবার দারে সবার জানা, আসবে না? মসজিদের ওই পালকিখানা আসবে সবার দারে সবার জানা, ভোরের পাতার গরম পানি শেষ গোসল দিবে তাও জানা, ভোরের পাতার গরম পানি শেষ গোসল দিবে তাও জানা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে মনা, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে মনা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে বাবাজি আমার, কবরের মধ্যে যখন আপনাকে খাটলি করে নিয়ে যাবে বাবা, 4 জনার 4 কাঁধে যখন ধরবে, ওই মুহূর্তে যখন আপনাকে নিয়ে যাবে দরদি, আপনি খাটলার মধ্য থেকে যেন হাউমাউ করে কান্না করবে, হয়রান হয়ে যাবে। এই পথে তো আমি অনেক দিন গিয়েছি, কিন্তু আমি যে এখানে বসে আছি, আমি একদিন যখন গিয়েছি আমি এই জায়গায় অন্য কাউকে দেখেছিলাম। ওরে যুবক, এই জায়গায় আমি অন্য কাউকে দেখেছিলাম। হে পাড়া প্রতিবেশীরাও, আমাকে তোমরা কোথায় নিয়ে চলে যাও, আমাকে তোমরা কোথায় নিয়ে চলে যাও বাবা। গুটি গুটি পাই গোরস্থানে যখন চলে যাবে মুর্দা, আপনাকে নিয়ে যখন গোরস্থানে চলে যাবে, ওরে বাবাজি গোরস্থানের যখন জানাজা হয়ে যাবে, আপনার মাইয়াতকে ওঠানোর পরে যখন কবরে রেখে দিবে বাবা, তখন আপনি বলবেন বন্ধুরা তোমরা আমাকে কোথায় রেখে দাও, এত অন্ধকার ছোট্ট একটি গর্তের মধ্যে আমায় কেন রাখতেছো, আমায় একটু বলো, আমি যেখানে যাচ্ছি তোমরাও কি একটু আমার সঙ্গে যাবে নাকি? আমি তো একা থাকতে পারবো না, আমি এইখানে একা কেমন করে থাকবো? ওরে চতুর্দিকে অন্ধকার, আমি একা কেমন করে থাকবো? আমি পৃথিবীর জমিনে আমার 10 বাই 12 বাড়ি না হলে হতো না, আমি যে এই ঘরে থাকতাম অন্তত পক্ষে 10 বাই 12 ফুট ঘর হতো, যেখানে আলো থাকতো,
যেখানে কত সুন্দর গরমের জন্য বাতাস থাকতো, আমি কত সুন্দর এসি ঘরে দিন কাটাতাম, আমার কতই না ধন সম্পদ ছিল, কিন্তু তোমরা বন্ধু আমায় এই কুটরি ঘরে কেন রেখে দিচ্ছ? ওরে আমার বন্ধুরা রে, আমাকে এখন তোমরা কেন রেখে দিচ্ছ? ওরে আমার দরদি, আপনাকে যখন কবরে শুয়ে দিবে রে বাবা, এমত অবস্থাতে যখন রসুলের কাছে সঁপে দিয়ে আপনাকে উপরে উঠে চলে আসবে, তখন আপনি বলবেন বন্ধু তোমার সঙ্গে আমি যেখানে গিয়েছি, তুমি তো পৃথিবীতে আমাকে কখনো একা ছাড়ো নাই, তোমার সঙ্গে আমি কত জায়গায় না গিয়েছি, আজকে কি তুমি আমার সঙ্গে এইখানে থাকবে না? আমার দরদি, আপনার পরোয়া আর কেউ করবে না। যখন বাঁশ দিয়ে দেবে, যখন মাটি দিয়ে ঢেকে দিবে, বলবে আল্লাহ আমি পৃথিবীতে কত জনের জন্য কত কিছু করেছি, আমি বন্ধুদের জন্য কত কিছু করেছি, যেই ভাই আমাকে কবরে রেখে দিয়ে উঠে যায়, আমি সেই ভাইয়ের জন্য কত কিছুই না করেছি। ওগো মাওলা, ওই ভাই আমাকে কেন একা রেখে চলে গেল? ওরে আমার দরদি, ওই তখন আপনি কবরের মধ্যে বলবেন দরদি আমায় একা যেখানে রেখে চলে গেল, এ অচেনা অন্ধকার কবরে আমি একা কেমন করে থাকবো? হায় আফসোস, হায় আফসোস, আজকে পৃথিবীতে যাদের জন্য কত কিছু করলাম, আজকে কবরে তারা কেউ আমার সঙ্গে গেল না। অচেনা পথে আমাকে একাই যেতে হলো। এই যুবক, ওই অচেনা পথের পথিক একা হতে হবে, সঙ্গে কি কেউ যাবে? জোরে বলুন, যাবে? অচেনা অন্ধকার পথে দয়াল ওগো কে যাবে গো তোমার সাথে? একবার জোরে বলুন। অচেনা অন্ধকার পথে দয়াল ওগো কে যাবে গো তোমার সাথে? সে পথে নাই গাড়ি ঘোড়া ওগো চড়তে হবে খাটলিতে, ওগো কে যাবে গো তোমার সাথে? অচেনা অন্ধকার পথে দয়াল ওগো কে যাবে গো তোমার সাথে? ওগো দুইজনাতে যুক্তি করে ওগো সুন্দর করে গোসল দিয়ে ওগো কাফনের কাপড় পরিয়ে দিয়ে ওগো তুলে দেবে খাটলিতে, ওগো কে যাবে গো তোমার সাথে? অচেনা অন্ধকার পথে দয়াল ওগো কে যাবে গো তোমার সাথে? কেউ কি যাবে? জোরে বলুন, যাবে? আরে চারজনাতে যুক্তি করে ওগো তুলে নেবে কাঁধে করে। তুলে নেবে না? বলবে কি যুক্তি করবে? তুই ডানে ধর, আমি বামে ধরি, তুই সামনে ধর, আমি পেছনে ধরি। ওগো চারজনাতে যুক্তি করে ওগো তুলে নেবে কাঁধে করে, ফেলিয়ে দেবে অন্ধ গরে ওগো আপন আপন যাবে দেশে, ওগো কে যাবে গো তোমার সাথে? অচেনা অন্ধকার পথে দয়াল ওগো কে যাবে গো তোমার সাথে? জোরে বলুন। কত বন্ধু বান্ধব বেরা ওগো সঙ্গে যেতে চাই না তারা,
যেতে চাইবে কত বন্ধু বন্ধু বেরা ওগো সঙ্গে যেতে চাই না তারা ওগো ছেলে মেয়ে কলিজার টুকরা ওগো তারাও চাই না যেতে ওগো কে যাবে গো আমার সাথে অচিন অন্ধকার পথে দয়াল ওগো কে যাবে গো তোমার সাথে ওগো সেই যে গোর দালান কোঠা ওগো সেই যে গোর অন্ধকারে ওগো দুই ফেরেশতা নিবে ধরে সেদিন দয়াল কে তোরাবে ওগো দুই ফেরেশতার সাজার হাতে ওগো কে যাবে গো তোমার সাথে ওগো বাড়ি ঘর আর দালান কোঠা ওগো জমি জায়গা টাকা পয়সা হাত যে হবে সেদিন ফাঁকা কিছুই থাকবে না হাতে ওগো কে যাবে গো তোমার সাথে অচিন অন্ধকার পথে দয়াল ওগো কে যাবে গো তোমার সাথে সে পথে নাই গাড়ি ঘোড়া ওগো চড়তে হবে খাটলিতে ওগো কে যাবে গো তোমার সাথে দরদি কেউ যাবে না সাথে বাবা একাই সফর করতে হবে ওই পথে তাই বলি বাবা রে এখনো সময় আছে খবরে যদি মুনকার নাকির ধরে নাই যদি নবীর ভালোবাসা অন্তরে না থাকে আরে মান রব্বুকা যখন জিজ্ঞাসা করবে আমরা যদি উত্তর দিতে না পারি মান রব্বুকা মা দিনুকা যখন জিজ্ঞাসা করবে আজকে আমাদের ধর্ম হলো ইসলাম শুধু আমরা আইডেন্টি কার্ডে লিখে রেখেছি কিন্তু আমাদের ধর্মের মধ্যে যদি কোনো আঘাত চলে আসে আমাদের মুসলমানের জুবান দিয়ে কোনো আওয়াজ বের হয় না ঠিক বলছি কোনো আওয়াজ বের হয় না আরে ধর্ম আমরা পেয়েছি কার জন্য আমার নবী মুস্তাফার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ কার জন্য পেয়েছি কথা বলুন না কার মাধ্যমে পেয়েছি নবী মুস্তাফা আজ আমরা শুধু আইডেন্টি কার্ডে লিখে দিচ্ছি যে রিলিজিয়ন কি ধর্ম কি তো ইসলাম তো শুধু মুসলমান ঘরে জন্ম নিলেই মুসলমান হয়ে যায় মুসলমান ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না মুসলমান হতে হলে দিন সম্পর্কে জানতে হবে এবং যেই আল্লাহর ধর্ম মেনে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি ইসলামে আমরা আছি যে আল্লাহকে মেনে সেই আল্লাহর হাবিব যার জন্য আমরা ইসলাম ধর্মকে পেয়েছি বুঝেছি সেই নবীর ভালোবাসা আজকে আমাদের অন্তরে থাকা দরকার আছে না নাই আচ্ছা যেই নবী আমাদেরকে ইসলাম ধর্ম এনে দিয়েছে আজকে সেই ইসলাম ধর্মকে যদি কেউ ছোট করতে চায় আজকে যদি আমার নবীর শানকে আমার নবীর মর্যাদাকে কেউ নিচু করতে চায় আমরা মুসলমান আমাদের সহ্য হবে জোরে বলুন সহ্য হবে আজকে নবীকে ভালোবাসার কারণে মুসলমানরা হেনস্থ হচ্ছে আজকে নবীকে ভালোবেসেছি বলে নবীর ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে আজকে ইসলাম বিরোধী যেগুলো দেশ আছে ইসলাম বিরোধী যেগুলো রাজ্য আছে যারা ইসলামকে ঘৃণা করে তারা পর্যন্ত নবীর প্রেমিকদেরকে আটক করছে কি করছে না করছে এটা রবিউল আউয়াল সম্পর্কে জাশনে ঈদ মিলাদুন নবীর উপলক্ষে এই আয়োজন করা হয়েছে তাই না গো আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন আই লাভ মুহাম্মদ বলে একটা খুব চলছে না এখন আসল কথা কি জানেন এটা
উত্তরপ্রদেশে একটি জায়গাতে এই রবিউল আউয়ালে, মেন বিষয়টা শুনুন, এই রবিউল আউয়ালে 12 রবিউল আউয়ালে যে আমরা জুলুস বের করি, র্যালি বের করি, আমরা প্রত্যেকের হাতে ইসলামের ঝান্ডা থাকে কি থাকে না? জোরে বলুন, থাকে কি থাকে না? আমরা জুলুস কেন বের করি? নবীর মোহাব্বতে, ঠিক কিনা? আমরা মিলাদুন নবী কেন পালন করি? নবীর মোহাব্বতে, ঠিক কিনা? আমরা এই আয়োজন কেন করেছি? নবীকে ভালোবেসে। কারণ আমরা জানি আল্লাহ বলে দিয়েছেন যে নবীর ভালোবাসা ছাড়া আমাদের পৃথিবীর বুকে আমরা যেটাই করি না কেন সেটাই ব্যর্থ। আমরা যেটাই করি না কেন সেটাই ব্যর্থ নবীর ভালোবাসা যদি না থাকে। আজকে মুসলমানের অন্তরে নবীর ভালোবাসা কতটা আছে দেখুন। সেই উত্তরপ্রদেশে 12 রবিউল আউয়ালের দিনে যারা জুলুস বের করছে আজকে নবীর মোহাব্বতে, আজকে দেখুন অনেক অনেক জায়গাতে আজকে লেখা আছে আই লাভ বহরমপুর, আমাদের ওখানে লেখা আছে আই লাভ জলঙ্গি, আই লাভ ডোমকল, আই লাভ দীঘা, আই লাভ কলকাতা। প্রত্যেকটা জায়গাতে এইরকম করে একটা দেওয়া নাই, সরকার করে দেয়নি গো? জোরে বলুন, করে দিয়েছে কি দেয়নি? করে দিয়েছে। প্রত্যেকটা জায়গাকে এই রকম করে নাম দিয়ে আই লাভ রিয়াক্ট দিয়ে লাল করে দিয়েছে, তারপরে জায়গার নাম দিয়েছে। ঠিক অনুরূপ আমরা তো নবীকে ভালোবাসি, বাসি কি বাসি না? জোরে বলুন, বাসি কি বাসি না? আজকে সেই উত্তরপ্রদেশের সেই ব্যক্তিগুলো, নবীর আশিকগুলো আই লাভ মুহাম্মদ লিখে একটি পোস্টারে একটি জায়গায় ব্যানার করে টাঙিয়েছিল। আজকে কিছু ইসলাম বিরোধী কিছু মানুষ, ইসলাম বিরোধী কিছু ব্যক্তি, আমরা সকলেই জানি উত্তরপ্রদেশ হচ্ছে সবথেকে ইসলাম বিরোধী একটি রাজ্য, ঠিক না? একটি রাজ্য। আজকে শুধু আই লাভ মুহাম্মদ ওই ব্যানারটা টাঙিয়েছিল বলে তারা বলতে চাইছে আমাদের অসুবিধা হচ্ছে, আমাদের প্রবলেম হচ্ছে, আমাদের খুব অসুবিধা হচ্ছে, যার জন্য যারা আই লাভ মুহাম্মদ বলে সেই ব্যানারটা টাঙিয়েছে তাদের নামে থানায় গিয়ে ইসলাম বিরোধী কিছু মানুষ তারা কি করেছে, লিখেছে, তারা এফআইআর দর্জ করেছে, এফআইআর লিখে দিয়েছে তাদের নামে। ওখানকার প্রশাসন কি করেছে, ওই এফআইআর করেছে, যার জন্য তারা ওই ব্যক্তিগুলোকে কিছু না হলে আমি সোশ্যাল মিডিয়াতে যেগুলো দেখলাম, পুলিশের গাড়ি থেকে নামাচ্ছে প্রায় 10 থেকে 12 জন কি তারও বেশি হবে। বলে কেন? কারণ এরা আই লাভ মুহাম্মদ ব্যানার টাঙিয়েছিল, তার জন্য। আমি বলতে চাই আজকে শুধু সেই ব্যানারটা টাঙিয়েছিল, তারা বলেছে এটা টাঙানোর জন্য আমাদের অসুবিধা হচ্ছে। আসলে এটা অসুবিধার কিছু নয়, এটা সরাসরি ইসলামের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র ছাড়া কিছুই না, ঠিক কিনা? ষড়যন্ত্র ছাড়া কিছুই না। কেন? কারণ এফআইআর যদি করতেই হতো, তোমার এলাকায় লেখা আছে আই লাভ জলঙ্গি, আই লাভ বহরমপুর, আই লাভ ডোমকল, প্রত্যেক জায়গায় এরকম করে লেখা আছে, কই তুমি গিয়ে কোনো এফআইআর করলে না, ঠিক কিনা? কই তুমি গিয়ে কোনো এফআইআর করলে না। কিন্তু যখন নবীর কথা আসলো, যখন নবীর ভালোবাসার কথা আসলো, তখন এফআইআর করে ঢুকিয়ে নিচ্ছে। একটা কথা মাথায় রাখতে হবে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আই লাভ মুহাম্মদ লেখার কারণে, আরে শুধু ব্যানারে কেন, সারা পৃথিবীতে প্রত্যেক জায়গাতে প্রত্যেক অবস্থাতে, এমনকি প্রত্যেক মুসলমানের অন্তরে অন্তরে আই লাভ মুহাম্মদ, নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? এ জোরে বলুন, আছে না নাই? আজকে নবীর আই লাভ মুহাম্মাদের কারণে যদি কাউকে থানায় যেতে হয়, প্রশাসনকে যদি থানায় ঢোকাতে হয়, তো এক সময় দেখবেন প্রশাসনের জেল ছোট হয়ে যাবে। আশিকে রাসূলরা আই লাভ মুহাম্মদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে আরে জেলে যেতেও রাজি, এমনকি নবীকে ভালোবেসে যদি জীবন দিতে হয় তবুও রাজি। তবু তুমি যতই এফআইআর করো আর যতই ষড়যন্ত্র করো না কেন, নবীর ভালোবাসা আমাদের অন্তর থেকে উঠবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মন থেকে নবীর ভালোবাসা উঠবে, জোরে বলুন উঠবে। তোমরা যত তোমরা ষড়যন্ত্র করবে, আমাদের তত ইমানের মজবুতি হবে। হবে কি হবে না? জোরে বলুন, হবে কি হবে না? তাই আমাদের এখন দেখবেন সোশ্যাল মিডিয়াতে এর আওয়াজ আপনারা তুলুন, কতজনকে অ্যারেস্ট করবে, কতজনকে জেলে ঢোকাবে। প্রত্যেকের ফেসবুকের স্টোরিতে, প্রত্যেকের ফেসবুকে একটি হলো পোস্ট থাকতে হবে, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। প্রত্যেক দিন একবার করে পোস্ট করতে হবে। ইউটিউব বলুন, ফেসবুক বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, টুইটার বলুন, প্রত্যেক জায়গাতে নবী আই লাভ মুহাম্মদ বলে পোস্ট করার দরকার আছে না নাই? দেখিয়ে দেওয়ার দরকার আছে যে তোমরা যতই মুসলমানদের প্রতি ষড়যন্ত্র করো না কেন, আই লাভ মুহাম্মদ নবীর ভালোবাসা আমাদের অন্তর থেকে যাবে না। যাবে কি? জোরে বলুন, যাবে
নবীর ভালোবাসা আমাদের অন্তর থেকে যাবে না। মুসলমান নবীকে ভালোবেসেছিল, ভালোবাসছে, কিয়ামত পর্যন্ত ভালোবাসতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মুখেও থাকবে আই লাভ, জোরে বলুন আই লাভ, আরো জোরে আই লাভ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর ভালোবাসা মুমিনেরকে তলোয়ারের ভয় দেখিয়ে হটানো যাবে না। এই নবীর ভালোবাসা মুমিনের অন্তর থেকে গুলির ভয় দেখিয়ে হটানো যাবে না। এই মুমিনের অন্তর থেকে নবীর ভালোবাসা কোনো মিসাইলের ভয় দেখিয়ে হটানো যাবে না। আরে মুসলমান, বদর থেকে শুরু করে কারবালা থেকে শুরু করে এখনো পর্যন্ত মুসলমান নিজের গর্দান দিয়ে দিয়েছে, তবুও নবীর ভালোবাসাকে বিক্রি করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মুসলমান নবীর ভালোবাসাকে বিক্রয় করব না, তাতে আমাদের প্রাণ যায় যাক। তাই এখনো সময় আছে। মুসলমানকে এক হওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এক হতে হবে। এখনো মুসলমান সময় আছে। মারামারি, ভেদাভেদি, রাগারাগি ছাড়ুন, এক হয়ে অন্যায়ের বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলুন। আমাদের শত্রুতা কোন অমুসলিমের সঙ্গে নয়, হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, সবার সঙ্গে। আমাদের ধর্ম এটাই শেখায় যে নৈতিকতা বজায় রেখে সবার সঙ্গে আমাদেরকে নরম ভাবে আমরা সবার সঙ্গে ব্যবহার করি। করি কি করি না? সবার সঙ্গে ব্যবহার করি। আমরা শুধু কাদের দুশমন? শুধু আমরা অত্যাচারীদের দুশমন। কাদের দুশমন? অত্যাচারীদের। সে মুসলমান হোক, চাই অমুসলিম হোক, চাই হিন্দু হোক, খ্রিস্টান হোক, যাই হোক, ও যদি অত্যাচারী হয় তার বিরোধিতা আমরা করব। আর যদি সে অত্যাচারী না হয়, সে যে ধর্মেরই হোক না কেন, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকবে। থাকবে না গো? থাকবে। আজ তুমি মুসলমানকে আই লাভ মুহাম্মদ বলার কারণে ঢুকিয়ে দিচ্ছ জেলে। সোশ্যাল মিডিয়া খুলে দেখুন, লক্ষ লক্ষ হিন্দু ভাই বোনেরা তারা পর্যন্ত আমার নবীকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা পর্যন্ত পোস্টার লিখেছে আই লাভ মুহাম্মদ, তারা পোস্ট করছে ফেসবুকে। হিন্দু, পণ্ডিত, জৈন, খ্রিস্টান সবাই একইভাবে বলছে আই লাভ মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা পর্যন্ত সাক্ষী দিচ্ছে। আরে তারা পর্যন্ত কি, ইন্টারনেটে আপনি যখন গুগলে সার্চ করবেন পৃথিবীর সবথেকে ভালো মানুষ কে, কি দিবে? মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না? আপনার বিশ্বাস না হলে বাড়িতে গিয়ে মোবাইলটা খুলে একটু গুগলে লিখবেন, মুখে বলবেন পৃথিবীর সবথেকে সুন্দর ভালো মানুষ কে, তো সে হলো আমাদের নবী মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুমিন মুসলমান, প্রত্যেকটা অমুসলিম সবাই পর্যন্ত জানে। তাই আরে অমুসলিমদের অন্তর থেকেই তো আমার নবীর ভালোবাসাকে তোমরা হটাতে পারোনি। আর আমরা তো মুসলমান, নবীকে মাননেওয়ালা। ঠিক কি না? আমরা নবীকে মাননেওয়ালা, জান দিতে রাজি কিন্তু নবী ছাড়তে রাজি না। জান দিতে রাজি কিন্তু নবী ছাড়তে রাজি না। আমরা কি নবী ছাড়বো নাকি? নবী ছাড়বো না। চাচা জেলে ঢোকা আমরা সবাই জেলে যেতে রাজি আছি না নাই? কারা কারা রাজি নাই হাত তুলুন তো। এই দেখেন এরা রাজি নাই নাকি গো? কারা কারা রাজি আছে একটু হাত তুলে বলি নারায়ে তাকবীর। আওয়াজ জোরে হতে হবে, না হলে হবে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। লাগবে লাগুক তীর, তলোয়ারের আঘাত, তবুও ছাড়বো না নবীর মুহাব্বত। জোরে বলুন। লাগবে লাগুক তীর, তলোয়ারের আঘাত, তবুও ছাড়বো না নবীজির সালাত। পড়বো, মরবো, বলবো পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ওগো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। নবীকে যখন নিজের জান ও মালের থেকে আপনি ভালোবাসবেন, এক সময় আপনার নবী স্বপ্নে দেখা দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখা দাও ওগো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। দু চোখ জুড়ে, দু চোখ জুড়ে, দু চোখ জুড়ে দেখবো
पैगंबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए रिसालत नारे तकबीर नारे रिसालत मसला के आला हजरत भाकुड़ी जुब कमिटी जलसा कमिटी श्रोता बिंदु तो शुद्ध आइडेंटिटी कार्ड इस्लाम धर्म लिखे दिले হবে না যখন ইসলামের প্রতি কোনো আঘাত আসবে তখন আপনার পরিচয় হবে কেন কারণ বিপদের সময় সঠিক মানুষের পরিচয় পাওয়া যায় ঠিক না গো বিপদের সময় সঠিক মানুষের পরিচয় পাওয়া যায় তাই নবীকে ভালোবেসে নবীর হুকুম আহকাম আল্লাহর আদেশ নির্দেশ মেনে আপনি যখন ইসলামের পথে নিজের পথকে পরিচালিত করবেন তারপরেই আপনি হক্কানি মুসলমান হলেন তবে আপনি যখন কবরে যাবেন মুনকার নাকির যখন আপনাকে প্রশ্ন করবে মান রব্বুকা তোমার রব কে তখন উত্তরে বলে দেবেন রব্বি আল্লাহ যখন আপনাকে জিজ্ঞেস করবে মা দিনুকা তোমার দিন কি তখন আপনি বলে দেবেন দ্বীনে ইসলাম আমার দিন হলো ইসলাম বুখারী শরীফে তো একটা শুধুমাত্র কবরের সওয়াল এসেছে কি মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল বলছে শুধু এই প্রশ্নটার উত্তর যদি দিয়ে দিতে পারে বাকি প্রশ্ন দুটি যদি না দিতে পারে এই একটির মধ্যে দুটি রাখা আছে জোরে বলুন সুবহানাল্লাহ বলে কি নবীকে আমার কবরে হাজির করা হবে দেখানো হবে এই ব্যক্তির সম্পর্কে তুমি কি ধারণা রেখেছো এই ব্যক্তির সম্পর্কে তুমি কি জানো যদি তুমি বলে দিতে পারো হুয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনি হচ্ছেন নবী মুহাম্মদ এবং আমি হচ্ছেন ইনার উম্মত জোরে বলুন সুবহানাল্লাহ যদি নবীকে চিনে নিতে পারো আর নবী যদি ওই সময় বলে দেয় যে এই হলো আমার উম্মত এই আমার উম্মত যদি নবী আপনাকে পরিচয়টা দিয়ে দেয় তবে আপনার কবর পার আর কবর যদি পার হয়ে যায় হাসর মিজান পুলসিরাত সব পার হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ পার হয়ে যাবে কিন্তু নবী পরিচয় তো তখনই দেবে যখন নবীকে ভালোবাসবো তাই না নবীকে ভালোবাসবো আজকে আমরা বলি নবীকে ভালোবাসি কিন্তু আবার ওই মুখে বলি নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে বলি না বলি আমরা নবী মরে মাটির সঙ্গে মিশে গেছি কিন্তু হাদিস শরীফে এসেছে ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আসাদাল আমবিয়াই ওয়া নাবিয়ুল্লাহি হাইয়ুন ওয়া ইরযাকুন আরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী আমার বলতেছেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জমিনের জন্য নবীগণের শরীর মুবারক খাওয়া হারাম করে দিয়েছে ওয়া নাবিয়ুল্লাহি হাইয়ুন সুতরাং আল্লাহ নবীগণ জিন্দা ওয়া ইরযাকুন এবং আল্লাহর তরফ থেকে আল্লাহর নবীগণ রুজি পেতে থাকে ওরে আমার যুবক ওই নবীকে আমরা যদি ভালোবাসি বাবা রে ওই নবীর মোহাব্বত যদি আমরা করি নবীর সব সময় আদব ইহতিরাম রাখতে হবে নবীর ইজ্জত আফজাই করতে হবে আমরা যদি মুসলমান বলি নবীকে ভালোবাসি কিন্তু আমরা নবীর শান মান যদি কমিয়ে দিই আমরা যদি বলি নবী আমার মতো সাধারণ মানুষ যুবক রে তাহলে কি আমাদের নবীকে ভালোবাসা হলো বলে না 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 আমরা যদি নবীকে বলি নবী আমাদের মতো সাধারণ মানুষ আরে কোথায় তুমি মোল্লা আর কোথায় আমার রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আরে আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেত বাবা তখন আশেপাশে যত কিছু থাকতো দরদি সমস্ত ফুলটুল গুলো যেন আমার নবীর শরীরের হাওয়া মোবারক পেয়ে সবাই যেন তাজা হয়ে যেত জোরে বলুন না সুবহানাল্লাহ তোমার কি লজ্জা লাগে না তুমি কেন বলো তুমি কোন জবানে বলো নবী আমার মতো আরে আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তিনার শরীর মুবারক থেকে পাসিনা ঝরতো রে বাবা যখন আমার নবীজির শরীর মুবারক থেকে ঘাম ঝরতো সাহাবায়ে কেরাম ওই ঘাম সুগন্ধিত হিসাবে আতর হিসাবে ব্যবহার করে নিত আর আরে আমার নবীজির পাসিনা পর্যন্ত হলো মুশকে আম্বারের মতো আতর আর তুমি মোল্লা তুমি বলছো নবী আমার মতো নবী তোমার মতো কেমন করে হতে পারে আরে নবীর ঘামে যেন সাহাবায়ে কেরামেরা নবীর কাছ থেকে যেতে চাই না আর তোমার যখন শরীর থেকে ঘাম বের হয় তোমার পাশে যেন কোনো আর মানুষ ভিড়তে চায় না গন্ধ বের হচ্ছে তোমার ঘাম আর নবীর ঘাম মোবারক
সাহাবায়ে কেরামেরা এত সুগন্ধ পেত, এত খুশবু পেত, সাহাবায়ে কেরামেরা ওই মুহূর্তে নবীর কাছে কাছে থাকতো, এত সুগন্ধ পেত। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি বলছো নবী আমার মতো, তোমার গায়ের গন্ধে তো তোমার বিবিও 10 হাত দূরে থাকে। বলে আগে গোসল করবা, আতর মাখবা, তারপরে আসবা। তুমি যতই কাজ করে আসো, যতই লাট সাহেবের বেটা হও না কেন, হ্যাঁ? আর তুমি বলছো নবী আমার মতো। আব্বাজি আমার সোনাবানি কেরাও, ওই নবীকে আমার মতো যারা বলবে, ওরে আমার দরদি, তারা কখনো পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। তারা কবরে আমার রাসূল তাদেরকে পরিচয় দেবে না। দরদি, এই নবীকে যদি মুহাব্বত করতে হয়, সঠিক আকীদা স্থাপন করে নিন। ওরে আমার নবী হলো নূর আলা নূর, আর ওই নবীজি কাল হাসরের মাঠে, মাহশরের প্রান্তরে, মিজানে হাউজে কাউসারে পুলসিরাতে আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার বড় বড় গুনাহগার উম্মতদেরকে আমার নবীজি শাফাআত করে নেবেন। হে বাবাজি আমার, তাদেরকে আমার নবী শাফাআত করবে না। যারা আমার নবীকে বড় ভাইয়ের মতো বলেছে, তাদেরকে আমার নবী শাফাআত করবে না। যাদেরকে নবী যারা আমার নবীকে মরে মাটির সঙ্গে মিশে গেছে বলেছি, তাদেরকে শাফাআত করবে না। আমার দরদি, তাদেরকে আমার নবী শাফাআত করবে না। যারা আমার নবীর ঈদ মিলাদুন নবীকে বেদাত বেদাত করেছে, ওরে আমার আব্বাজি, পৃথিবীর বুকে যারা আমার নবীর ঝান্ডা উত্তোলন করাকে বেদাত বলবে রে বাবা, কাল আমার নবীজির লিওয়াউল হামদ উত্তোলন হবে, যখন সূর্য মাথার আধাত উপরে থাকবে বাবা, জমিন যখন তামা হয়ে যাবে, এত কষ্ট হবে, এত কষ্ট হবে, জিহ্বা শুকিয়ে কাঠ হয়ে যাবে। ওরে আমার দরদি, ওই কষ্টের সময় আমার নবীজির যেই পতাকার নাম হলো লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা, ওই পতাকা যখন উত্তোলন করা হবে, আরে আমার নবীর আশিকগণ ওই পতাকার নিচে স্থান আপনার আশ্রয় নেবে। আর যারা বলেছে 12ই রবিউল আউয়ালে পতাকা উত্তোলন করা বেদাত, যারা বলে পতাকা তোলা হলো শিরক, এদের যখন আপনার পৃথিবীর বুকে আপনার বাবাজি আমার যখন এই আপনার 15ই আগস্ট হয়ে যায়, পতাকা উত্তোলন করে বেদাত বলে না। হে আমার দরদি, এরা যখন মাথায় ফেটি বাঁধে তখন বেদাত হয় না। আমার নবী পাকের আগমনের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে 3টে পতাকা দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। একটা বাইতুল মুকাদ্দাসে, একটা মা আমিনার ঘরে, আর একটা কাবা ঘরে যেন তোলা হয়েছিল। দরদি, আরে 12 রবিউল আউয়ালে আমার নবীর আগমনের জন্য পতাকা উত্তোলন করা হলো আমার আল্লাহর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে যারা পতাকাকে বেদাত বেদাত করবে, কাল হাসরের মাঠে আমার নবী যেই পতাকা থাকবেন, ওই পতাকার নিচে তাদের জন্য থাকা বেদাত হয়ে যাবে। হবে না? যখন তাদের শরীর দিয়ে ঘাম চুয়াবে, এত কষ্ট পাবে, এত কষ্ট পাবে, বলবে ওই দেখো ওখানে একটু ছামা আছে, বুঝলে না? এই যে পতাকার ছাওয়া থাকবে, ওই ছামা আছে, চলো যাই, চলো একটু ওখানে আশ্রয় নেই। কারা? যারা নবীকে আমার মতো বলেছে, মরে মাটির সঙ্গে মিশে গেছে বলেছে, নবীর আর কোনো ক্ষমতা নাই বলেছে, যারা রবিউল আউয়ালকে বেদাত শিরকে এমন করে ফতোয়া লাগিয়েছে, তারা যখন যাবে আস্তে আস্তে ফারিস্তারা এমন কষা কষবে, বুঝলে? চাবুক দিয়ে যখন পাছায় এই দেবে, হ্যাঁ, তোদের জন্য এটা বেদাত, এখন চল গো টু জাহান্নাম, বুঝলেন? যখন চলো তোমাদের জন্য ওই পতাকা বেদাত হবে কি হবে না? তখন তাদের জন্য বেদাত হয়ে যাবে। আর যারা নবীকে ভালোবেসেছি, যাদের অন্তরে নবীর মুহাব্বত রয়েছে, যারা দরুদ পড়েছি, যারা আমার পতাকা উত্তোলন করেছে, বাজি আমার, তারা ওই জায়গাতে লিওয়াউল হামদের নিচে আশ্রয় নেবে। দরদি, যখন জিহ্বা শুকিয়ে কাঠ হয়ে যাবে, ওরে সারা পৃথিবীর পানি যদি জিহ্বায় দেওয়া হয়, ওই মুহূর্তে কারো জিহ্বা যেন ভিজবে না, কারো পিপাসা নিবারণ হবে না। কারো নিবারণ হবে কি হবে না? তাই কবি বলতেছেন, সাকাহারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সমুদ্রের পানি দিলেও তৃষ্ণা মিটবে না।
মিটবে কি? সারা পৃথিবীর পানি ঢেলে দিল, ওই যে রৌদ্রের তাপে যেই পিপাসা লাগবে ওই পিপাসা মিটবে? মিটবে না। আর 2-5 মিনিট তারপরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। হায় হায় সাকারাতে বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সমুদ্রের পানি দিলেও তৃষ্ণা মিটবে না, 7 সমুদ্রের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। কাউসারের পানি দিবেন, কাউসারের পানি দিবেন শাহে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কাউসারের পানি দিবেন শাহে মদিনা, কাউসারের মালিক নবী তাহাকে চিনো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মোহাব্বতে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। হায় হায় ফুলসিরাতের পার যিনি দাঁড়িয়ে থাকবেন, আহা দরুদ পড়া উম্মতের পার করিবেন। জোরে বলুন। আমরা নবীর প্রতি দরুদ পড়ি কি পড়ি না? একবারও যদি নবীর ভালোবাসার দরুদ নবীর দরবারে কবুল হয়ে যায়, নবী পুলসিরাতে পার করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায় পুলসিরাতের পার যিনি দাঁড়িয়ে থাকবেন, আহা দরুদ পড়া উম্মতের পার করিবেন। নবী পাগলদের ভালোবেসে, পাগলদের ভালোবেসে ধন্য করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। ভালোবাসলে কাকে বাসবো? মন দিলে কাকে দেব? নবীকে। যদি আমরা নবীর অন্তরে ভালোবাসা, আমাদের অন্তরে নবীর ইশক ও মোহাব্বত রেখে আমরা যদি নামাজ, রোজা, হজ, যাকাত এবং ইসলামিক রীতিনীতি মেনে পৃথিবীর বুক থেকে বিদায় নিতে পারি, তবে কবর, হাসর, মিজান, পুলসিরাত আমাদের সবগুলোই রক্ষা হবে কি হবে না? নবী আমাদের শাফাত করবে কি করবে না? শাফাত করবে। কিন্তু শর্ত হলো একটা, যে আল্লাহর কাছে একটাই চাওয়া, যে আল্লাহকে পেতে হলে আল্লাহ বলছেন আগে নবীকে ভালোবাসো, আগে নবীকে মোহাব্বত করো। আমি খুব খুশি আলহামদুলিল্লাহ, এখানকার যে যুব কমিটি আছে অবশ্যই এরা নবীকে ভালোবাসে। যদি ভালো নাই বাসতো, এই যে এত টাকা ব্যয় করে কি এই আয়োজন সাজাতো? যেটা বলুন সাজাতো? আর যদি আমাদের নবীর প্রতি ভালোবাসা নাই থাকতো, আমরা কি এখানে আসতাম? কেউ কি এখানে আসতো? আসতো না। তাহলে তারা এসেছে যাদের নবীর প্রতি ভালোবাসা আছে, আর তারা আসতে পারেনি যারা নবীকে ভালোবাসতে পারে। অনেকে আছে ব্যতিব্যস্তর কারণে আসতে পারেনি। তবে আমি অত্যন্ত আনন্দিত এবং সবার জন্য আমি মন ও প্রাণ খুলে দোয়া করি যে এই আশিক রাসূলুল্লাহ, যে আশিক রাসূলগুলি এখানে এসেছিলেন, যিনারা চলে গেছেন এখনো পর্যন্ত আছেন, যিনারা এই আয়োজন করেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তাদের এই আয়োজনকে এবং তাদের মনের নিয়তকে তাদেরকে নবীর আশিক হিসাবে কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। বিরাদুল ইসলাম, তাই নবীকে ভালোবাসুন, তবেই আল্লাহ পাবেন। আর আল্লাহর সেই হুকুম আহকাম মেনে আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে চলার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর একটা কথা ভুলে গেলে চলবে না, আমরা আজকে রাত্রেই গিয়ে সকলেই মোবাইলের, সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা জায়গাতে একটি এখন কথা চলবে, সেটা কি হবে? আই লাভ মুহাম্মদ, আমি মুহাম্মদকে ভালোবাসি। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, ছোড়া থেকে বোড়া, বুড়ি থেকে বুড়ি, সবার কাছে একটাই কথা, আই লাভ মুহাম্মদ। আমাদের নবী পাক এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, আরে মুসলমান তো মুসলমান, কাফিররা পর্যন্ত আমার নবীর প্রশংসা করতে বাধ্য হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার নবীর চরিত্র এমন সুন্দর ছিল, যেই নবীর মোহাব্বতে আজকে আমরা আয়োজন সাজিয়েছি। আমার নবীর চরিত্র এত সুন্দর ছিল, অমুসলিমরা পর্যন্ত আমার নবীকে আলামিন সত্যবাদী হিসাবে ডাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র এত সুন্দর ছিল, আমার নবীর ওয়াদা রক্ষা এত সুন্দর ছিল, কাফেররা পর্যন্ত আমার নবীর কাছে আমানত রেখে যেত। কি রেখে যেত? আমানত রেখে যেত। এবং তারা জানতো যে মুহাম্মদ এক কথার উপরেই থাকে, মুহাম্মদ যেটা বলে সেটা করে, মুহাম্মাদের মতো দ্বিতীয় আর পৃথিবীতে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় আর কেউ আছে? আর কেউ নাই। তাই সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, ভালোবাসবো এবং মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমরা সেই নবীকে নিয়েই মারা যাব, তাই না গো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেখেছে তারা কি জান্নাতি সবাই হয়ে গেছে? বলে না। আবু জেহেলও তো নবীকে দেখেছে, দেখেনি? আবু লাহাবও তো নবীকে দেখেছে, উতবা সাইবা এরাও তো নবীকে দেখেছে, কাফের যারা ছিল তারাও তো নবীকে দেখেছে, কিন্তু যারা হলো চির জাহান্নামী। কিন্তু নবীকে শুধু দেখলেই হবে না। সাহাবী কাকে বলে? যারা নবীকে দেখলো, নবীর প্রতি ঈমান নিয়ে আসলো এবং সেই নবীর মোহাব্বত অন্তরে নিয়ে ঈমানি হালাতে কবরে গেল, তাদেরকেই সাহাবী বলা হয়, নবীর প্রেমিক বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মুসলমান, আমার পূর্বে মুফতি জাহাঙ্গীর আলম সাহেব যেইভাবে আপনাদের আকীদাকে বুঝিয়ে গেলেন, সেগুলোর উপরে অটল থাকবেন। বলে কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি সময় আসবে যে মানুষের আমল দেখে শুধু তোমাদের ভুলে গেলে চলবে না। কথা বুঝতে পারলেন না? শুধু ভুলে গেলে চলবে না, শুধু সংখ্যা বেশি দেখলে ভুলে গেলে চলবে না। বলে কেন? কারণ বদরের ময়দানে শুধু 313 জন ছিল, ঠিক না? আর কাফেরদের ছিল 1000। হ্যাঁ, 1000। আর কারবালার জমিনে অগণিত সৈন্য, কিন্তু ইমাম হুসাইন 72 জন। এই যে অল্প সংখ্যা, এরা অল্প সংখ্যা বলে কি এরা কি বাতিল না এরা হকের পথে আছে? এরা হক, অল্প হতে পারে, আরে হকের পথে থাকতে গিয়ে একা হয়ে যেতে পারি, তবু ঈমানকে কখনো আমরা বিক্রয় করব না। তাই মুসলমান, যে আকীদা আপনাদেরকে দেখিয়ে গেল, সে আকীদার উপরে আপনারা স্থাপন থাকুন। কারণ এমনও বলা হয়েছে হাদিসে যে মানুষ এত ইবাদত করবে, এত ইবাদত করবে যে জান্নাতের সঙ্গে তার পার্থক্য থাকবে মাত্র আধা হাত। কয় হাত? আধা হাত। মানে মৌতটা হচ্ছে পার্থক্য, ও মরলেই জান্নাতে চলে যাবে। মানে এত ইবাদত করবে, এত ইবাদত করবে, মরলেই জান্নাতে, কিন্তু মৃত্যুর পূর্বে এমন একটি কাজ করবে যে মরে অমনি জাহান্নামে চলে যাবে। কথা বুঝতে পারলেন? ওর সারা জীবনের আমল সব বেকার হয়ে যাবে। আর এরকম হয় কেমন? দেখুন, কত আমল করছে, কত কিছু করছে, কত ইবাদত করছে, সব করছে, কিন্তু সেই বেলাতে বলল নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। ওই তো এক বালতি দুধে এক ফোঁটা পেশাব পড়ে গেলে যেমন সবটা নাপাক হয়ে যায়, ওর সারা জীবনের আমল বেকার হয়ে গেল। হলো না? বেকার হয়ে গেল। আবার এমনও বলা হয়েছে এত গুনাহ করবে, এত গুনাহ করবে, মানুষ মরলেই জাহান্নামে, কিন্তু শেষ সময় এমন ভাবে ঈমান নিয়ে আসবে, মরে অমনি জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই শেষ সময় পর্যন্ত আপনাদের সময় নেই তো কি হয়েছে? কারো 60 বছর, 70 বছর, 80 বছর হয়ে গেছে, এখনো সময় আছে। আপনার মৃত্যুর 1 ঘন্টা আগেও যদি আপনি নবীর প্রতি সঠিক আকীদা রেখে ঈমান নিয়ে আসতে পারেন, আপনি ইন্তেকাল করার পরে জান্নাতে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাবে না? জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার জন্য ঈমান প্রয়োজন, নবীর মোহাব্বত প্রয়োজন। নবী বলছেন, কারো অন্তরে যদি রায় পরিমাণ আমি নবীর প্রতি ভালোবাসা থাকে, রায় পরিমাণ ঈমান থাকে, আমি নবী তাকে না নিয়ে জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। না নিয়ে জান্নাতে যাব না। আরে রায় পরিমাণ তো দূরের কথা, আই লাভ মুহাম্মদ, আমাদের নবীর প্রতি আমাদের অন্তরে এত মোহাব্বত আছে, শুধু রায় কেন, আমরা নিজের কলিজাটা বের করে দেখিয়ে দিতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর আহলে সুন্নাত ওয়াল জামাত সর্বদা নবীর প্রতি ভালোবাসা, মোহাব্বত, আদব শেখায়। আর অন্যান্যরা আপনারা দেখবেন নবীর ভালোবাসা, আদব এগুলো নাই। যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই সঠিক সহিহুল আকীদা এবং নবীর প্রতি ভালোবাসা রেখে আল্লাহকে পাওয়ার আল্লাহ পাক আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা مولانا محمد وعلى
अली सय्यिदिना। দুরূদ আল্লাহুম্মা। একটু গুছিয়ে আসুন না, দোয়া করব, একটু গুছিয়ে আসুন, একটু নিচে বসুন 5 মিনিটের জন্য। দুরূদ সালাম সব হবে, আগে একটু বসুন। हम अपने नबी पाक से यूं प्यार करेंगे। জোরে বলুন সুবহানাল্লাহ। শানিয়াজ ভাই বলেছে একটা উর্দু এত গজলটা বলবো, উর্দু গজল হালকা ইকো বাড়িয়ে দেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা আমার সঙ্গে বলবেন খুব সুন্দর একটা গজল তাহির কাদরি পড়েছে পাকিস্তানে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, हम अपने नबी पाक से यूं प्यार करेंगे, हम अपने नबी पाक से यूं प्यार करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे। बोलूं ना सुभान अल्लाह। আপনারা আমার সঙ্গে বলুন, हर हाल में सरकार का मिलाद करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे, हर हाल में सरकार का गे, हर हाल में सरकार का मिलाद करेंगे, हम अपने नबी पाक से यूं प्यार करेंगे, हम अपने नबी पाक से यूं प्यार करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे। जश्न विलादत इयादत पे यारों मरते गए सुन्नी मरते रहेंगे, अपने नबी की अजमत का चर्चा करते गए सुन्नी करते रहेंगे, तेरा खवा मैं तेरे गीत गवा, तेरा खवा मैं तेरा गीत गवा, या रसूल अल्लाह या रसूल अल्लाह, तेरा मिलाद में क्यों ना मनावा मनावा मनावा, या रसूल अल्लाह। कुछ जलने वाले देखते कहते हैं हमेशा कि सरकार की आमद पे लगाते हो क्यों पैसा रुपया, ये पैसा सिर्फ मिलाद के वक्त पैसा की बात क्यों आते हैं भाई? इनकी औलादों की शादी हो जाती है, लाखों रुपया खर्च करते हैं, कोई हर्ज नहीं, लेकिन हम अगर मिलाद में नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की मिलाद में कोई खर्च करे तो वो बोलते हैं कि क्यों खर्च करते हो, वो जलते हैं, है ना, तेरा जले की जले ना, कभी बोलते हैं कुछ जलने वाले देखते कहते हैं हमेशा, सुभान अल्लाह, कि सरकार की आमद पे लगाते हो क्यों पैसा रुपया, ये पैसा पैसा, ये पैसा तो क्या चीज है हम घर भी लुटा दे, बेशक बेशक, ये पैसा तो क्या चीज है हम घर भी लुटा दे, ये पैसा तो क्या चीज है हम घर भी लुटा दे, कोई नहीं जहान में सरकार के जैसा, कोई नहीं जहान में सरकार के जैसा, लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक लब्बैक रसूल, लब्बैक या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक लब्बैक या रसूल अल्लाह। हर हाल में सरकार का मिलाद करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे, तेरा खवा मैं तेरे गीत गवा, या रसूल अल्लाह, तेरा मिलाद में क्यों ना मनावा मनावा मनावा, या हबीब अल्लाह। আমাদের সকলকে हर साल প্রত্যেক বছর যেন এই জশ্নে ঈদ মিলাদুন নবী পালন করার তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা